मेरा बारा सोना बाड़ी केरा वो अल्लाह पाक के बंदरा वो अल्लाह पाक के बंदीरा बनी इस्राइले কিছু যুবক ছেলেরা তারা রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করেছে হাঁটতে কিছু দূর অতিক্রমণ করার পরে কিছু দূরে যাওয়ার পরে একটা কবরস্থান পড়ে গেল তারা চিন্তা ভাবনা করতে লাগলেন নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন ও আমার ভাইয়েরা ও আমার সাথী ভাইয়েরা আজকে যদি আমরা সম্মিলিতভাবে যদি আমরা ওযু করে যদি 2 রাকাত নফল নামাজ আল্লাহ শুকরানা নামাজ আদায় করে যদি আল্লাহ পাকের দরবারে আমরা দুটো হাত তুলে রোনাজারি করতাম দুটো হাত তুলে দোয়া চাইতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরস্থান থেকে কোনো একটা মৃত মানুষকে যদি আমার আল্লাহ পাক জীবিত করে দিতেন জিন্দা করে দিতেন আর আমরা ওই মৃত হওয়া ওই ব্যক্তি ওই মারা যাওয়া ওই ব্যক্তিটার কাছ থেকে আমরা যদি মৃত্যুর কষ্টটা যদি শুনতে পেতাম মৃত্যুর বেদনাটা যদি শুনতে পেতাম তাহলে আমরা তো অনেক সাবধানতা অবলম্বন করতে পারতাম আমরা দুনিয়াদারি ছেড়ে দিয়ে আমরা তো আমল ইবাদতে মগ্ন হতে পারতাম আলোচনা করতে লাগে ও যুবকেরা ও সোনার মানিকেরা ও সোনার বাবেরা ও আল্লাহ পাকের বান্দারা ওই যুবক ছেলেরা আলোচনা করতে ওদের মত এক হয়ে গেল সকল যুবকগুলো একমত হয়ে গেল ওরা চিন্তা ভাবনা করলেন কথাটা তো মন্দ নয় যদি আমরা 2 রাকাত আল্লাহ পাকে শুকরানা নামাজটা আদায় করে 2 রাকাত শুকরানা নামাজটা আদায় করে যদি আল্লাহ দরবারে রোনাজারি করি আল্লাহ দরবারে যদি মুনাজাত করি আর আল্লাহ পাক যদি একটা বিনীত মানুষকে জিন্দা করে দেন তাহলে তার কাছ থেকে মৃত্যুর বর্ণনাটা আমরা শুনতে পারব ওরা সুবহানাল্লাহ বারা সোনার মানিকেরা ওই যুবক সম্প্রদায়েরা ওই কয়েকজন যুবক মিলে ওরা ওযু বানালো ওযুটা আদায় করে নিয়ে আল্লাহ পাকের শুকরানা 2 রাকাত নামাজ আদায় করলো আল্লাহ পাকের শুকরানা 2 রাকাত নামাজ আদায় করলো 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাইতে শুরু করে দিলেন আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে শুরু করে দিলেন আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে শুরু করলেন দোয়া চাইতে এমন সময় যুবক সম্প্রদায়ের মধ্য থেকে একটি যুবক দেখতে পায় কবর থেকে কে যেন একজন মাথাটা মুছতে মাথায় হাত দিতে মাথায় হাত ঘষতে কবর থেকে কে যেন একটা উঠে আসে সারা থেকে কাদা মাটি মাখা আছে যুবক সম্প্রদায়েরা দোয়াটা সমাপ্ত করে ওই ব্যক্তির দিকে তাকিয়ে রইলেন দোয়া সমাপ্ত করে ওরা ওই কবর থেকে জীবিত হওয়া ওই ব্যক্তিটার দিকে তাকিয়ে রইলেন যে ব্যাপারটা কি কবর থেকে একটা মানুষ উঠলো গায়ে কাদা ধুলা মাটি লেগে আছে মাথা ঘষতে উঠে আসছে ব্যাপারটা কি রসুলাল্লাহ বারা সোনা বাড়ি কেরা ও আল্লাহ পাকের বান্দারা ও আল্লাহ পাকের বান্দিরা ওই যুবক সম্প্রদায়ের লোকেরা যখন দোয়া চাইলো ওই যুবক যখন আল্লাহ দরবারে দোয়া চাইলো আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিয়ে আল্লাহ পাক একজন মৃত মানুষকে কবর থেকে জিন্দা করে দিয়েছেন ওই জিন্দা হওয়া ওই ব্যক্তিটা যুবকদের দিকে গুটি পায়ে আগিয়ে আসতে শুরু করেছে গুটি পায়ে আগিয়ে আসতে শুরু করেছে যুবকদের কাছে হাজির হওয়ার পরে
যুবকদের কাছে উপস্থিতি হওয়ার পরে জিজ্ঞাসা করে, ও বনি ইসরাইলের যুবকেরা, ও বনি ইসরাইলের যুবকেরা, বাবা তোমরা কেন আমার জীবিত হওয়ার জন্য আল্লাহ দরবারে দোয়া চাইলে? বাবা তোমরা কেন আমার জীবিত হওয়ার জন্য আল্লাহ দরবারে দোয়া চাইলে? বাবা বাবা কারণটা কি একটু আমাকে বলো। ওই সময় বনি ইসরাইলের যুবকরা বলতে থাকে, আমরা এই জন্য আল্লাহ পাকের দরবারে রোজাদারি করেছি, আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করেছি, আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছি। আমরা এই রাস্তা দিয়ে গুটি গুটি পেয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমাদের মনে উদয় হলো যে আমরা যদি মৃত্যুর সম্পর্কে জানতে পারতাম, মৃত্যুর কষ্টটা কত, মৃত্যুর বেদনা কত, যদি আমরা একটু জানতে পারতাম তাহলে আমরা নিজেদেরকে চেঞ্জ করে নিতাম, নিজেদেরকে আমরা পরিবর্তন করে নিতাম। কিন্তু আপনি হঠাৎ কোথা থেকে আসলেন? ওই সময় ওই ব্যক্তিটি বলতে থাকে, তোমরা যে ব্যক্তির জন্য যে কারণে আল্লাহ দরবারে তোমরা রোজাদারি করেছো, আল্লাহ দরবারে যে কারণে দোয়া চেয়েছো, তোমাদের দোয়াটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আর একটু জোরে হবে না? ও নওজোয়ানেরা, বারা সোনা মানিকেরা, ওই সময় এই ব্যক্তিটি বলতে থাকে, এই যুবকেরা, এই বাবা যুবকেরা, তোমাদের কারণটা কি, ইচ্ছাটা কি একটু আমাকে বলো। ওরা বলতে থাকে, আমাদের মৃত্যু সম্পর্কে একটু অবগত করা, মৃত্যুর যন্ত্রণা কত, মৃত্যুর কষ্টটা কত। ওই ব্যক্তিটি বলতে থাকে, যুবকেরা জেনে রেখে দাও, এই বনি ইসরাইলের ছেলেরা তোমরা জেনে রেখে দাও, আমি কত বছর আগে মারা গেছি এই সম্পর্কে কি তোমাদের ধারণা আছে? ওরা বলতে থাকে, না এই বিষয়ে তো আমাদের কোনো ধারণা নাই। ওই সময়ে ব্যক্তিটা বলতে থাকে, এই যুবকেরা তোমরা জেনে রাখো, এই যুবকেরা তোমরা শুনে রাখো, আজ থেকে 100 বছর আগে, আজ থেকে 100 বছর আগে আল্লাহ পাক আমাকে মৃত্যু দান করেছেন, আল্লাহ পাক আমাকে মৃত্যু দান করেছেন। আজ তোমাদের দোয়ার কারণে আল্লাহ জীবিত করে দিয়েছেন, আল্লাহ পাক কবর থেকে জীবিত করে আমাকে উঠিয়েছেন। এই যুবকেরা তোমরা শুনে রাখো, যুবকেরা জেনে রাখো, 100 বছর অতিক্রমণ হওয়ার পরে, পার হওয়ার পরেও আজও পর্যন্ত মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা এখনো আমার শরীরে বইছে। 100 বছর ক্রস করেছে, তারপরেও মৃত্যুর সময় যে কষ্টটা হয়, যে বেদনা হয়, সেই কষ্টটা এখনো তার শরীরে বইছে। মৃত্যুর যন্ত্রণা কষ্ট কতটা থাকে একটু চিন্তা করেন। দুনিয়াতে তো আমরা অনেক কিছু করছি, আমাদের তো দেহ ধর্মের ভয় নেই। আমরা কে কি করছি? আমরা কয়জন পরকাল নিয়ে পড়ে আছি? আমরা কয়জন আখিরাত নিয়ে পড়ে আছি? কয়জন কবরের চিন্তা করেছি? আমরা কত মিনিট, কত সেকেন্ড আমরা মৌতের ভয় করেছি? মৌতের ভয় আমাদের দিলে, জাহান্নামের ভয় দিলে নেই, কবরের আযাবের ভয় অন্তরে নেই। যে কারণে আজকে তো আমরা বিপদ, যে কারণে আজকে আমরা বেপরোয়া লাগামহীন অবস্থায় আমরা চলাফেরা করি। নওজোয়ানেরা, বারা সোনার মানিকেরা, বনি ইসরাইলের যুবকদেরকে ওই ব্যক্তিটা বলতে থাকে, এই বনি ইসরাইলের ছেলেরা, যুবকেরা, বাবা তোমরা আল্লাহ দরবারে আবার রোজাদারি করতে থাকো, আল্লাহ দরবারে দোয়া চাইতে থাকো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানো আবার আমাকে পুনরায় যে হালাতে ছিলাম সেই হালাতে আল্লাহ পাক আমাকে আবার কবরে ফিরিয়ে না। ওই যুবকেরা আবার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আল্লাহ পাকের দরবারে রোজা জারি করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত, ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা 100 বছর আগে মারা গেছে, কবরস্থ করা হয়েছে, যে ব্যক্তিকে 100 বছর পরে আল্লাহ জিন্দা করেছেন, ওই ব্যক্তিকে আবার পুনরায় আগের হালাতে আমার আল্লাহ পাক ফিরিয়ে নিয়েছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, একটু নেড়ে ছেড়ে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আবার বাপেরা, আমার ভাইরা, কি বলবো,
কথা তো অনেক বলা হয়, অনেক শোনেন আপনারা, কিন্তু দুঃখ কষ্ট একটা জায়গায় নিজেরও হয়, শুনতে আমাদের ভালো লাগে কিন্তু শোনার মতো কাজ আমরা করতে পারি, এটাই সবথেকে কষ্টকর, দুঃখজনক। ভালোবাসো, ভালো মানুষদের সঙ্গে চলাফেরা করো, ওঠা বসা করো, জান্নাত পেয়ে যাবেন। একটু মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পর্কটা ভালো রাখেন, জান্নাত পাবেন। কোরআনের সঙ্গে সম্পর্কটা ভালো রাখেন, আপনি জান্নাত পেয়ে যাবেন। এমন নয়, যাদের সঙ্গে সম্পর্ক রাখলে আপনার ইহকাল যাবে, পরকাল চলে যাবে, এমন ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখা ঠিক নয়। ভালোবাসা, মহাব্বত, শত্রুতা, ভালোবাসা, শত্রুতা, এই দুটো জিনিস যদি আপনি আল্লাহর উদ্দেশ্যে করতে পেরেছেন, রাখতে পেরেছেন, মনে করবেন আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। আর এই খুশি হওয়ার কারণে রব্বে কারীম আপনাকে কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মুহাব্বত যার সঙ্গে রাখবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, তার কাছে মাল পাওয়ার জন্য। যার সঙ্গে বন্ধুত্ব রাখবেন, ভালোবাসা রাখবেন কোন মালের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য রাখবেন। তাকে চেষ্টা করবেন, আপনি যদি শরীয়ত সম্পর্কে জানেন তাকে একটু দেওয়ার চেষ্টা করবেন। যদি কারোর সঙ্গে চটে যায়, বন্ধুত্ব ছিন্ন করেন, সেটাও যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, যে আল্লাহ আমি যার সঙ্গে বন্ধুত্ব রেখেছি সে আপনার হুকুম আহকাম মেনে চলে না, এই জন্য আপনার খুশির জন্য আমি সম্পর্ক ছিন্ন করেছি। এই সম্পর্ক ছিন্ন করার কারণে, ত্যাগ করার কারণে, ভাঙার কারণে আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সন্তুষ্টি আল্লাহকে করবেন, মানুষকে সন্তুষ্ট আপনি করতে পারবেন না। আর খোদ আল্লাহ যখন বান্দাকে এত নিয়ামত দিয়েছে, সেই নিয়ামত দেওয়ার পরেও বান্দা যখন আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে না, আপনার থোড়ি শুকরিয়া আদায়, আপনার কি কৃতজ্ঞতা প্রকাশ করবে কোনদিন? আপনার সন্তান আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে না। বন্ধু বান্ধব তো অনেক দূরের, আপনার সন্তান আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে না, করে না। বর্তমান সময়ে ছেলে খাটতে শিখেছে, বিয়ে হয়েছে, একটা কি দুটো সন্তানের বাপ হয়েছে, বাপকে বলে কি করেছো তুমি সারা জীবনে, করেছোটা কি? খেয়েছো আর ঘুম দিছো। তাহলে সন্তান যখন আপনাকে চেনে না, গ্রামের মানুষ, মহল্লার মানুষ, সমাজের মানুষ আপনাকে কি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে? একদম বলবেন না। আপনি যদি বাঁচতে চান, ইহকাল পরকাল যদি ভালো করতে চান, তাহলে দুনিয়ায় কিছু আপনি নিজে করে যান, কারোর প্রতি ভরসা করে চলেন না। ভালো যারা বেসেছেন প্রকৃত আল্লাহকে, আল্লাহর রাসূলকে, আল্লাহ সন্তুষ্টির জন্য যারা ভালোবেসেছেন, তাদের দিকে একটু শিক্ষা নিতে হবে। শুধু মৌখিক ভাবে আমরা চিল্লাবো ভালোবাসি ভালোবাসি, ভালোবাসার কোনো দাম নেই। অন্তর দিয়ে ভালোবাসেন। মুনাফিকি ভালোবাসা কোনো দাম নেই। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকি যারা করে, আল্লাহ পাক তাদের স্থানটা দেবেন বলেছেন জাহান্নামের নিম্ন তলদেশে তাদের অবস্থান করাবে। মুনাফিকে তো ভরে গেছে এখন আমাদের সমাজ। বিপদ মুসিবত, আপনি কোন দিকে যাবেন? আপনি পাশ ফেরাতে পারবেন না, একদম বাস্তব কথা। সেই ভালোবাসা মুহাব্বত নেই। রাসূলের সাহাবারা যেমন নবীকে ভালোবেসেছেন, আজ থেকে 20 বছর 40 বছর আগে সেই সমাজের মানুষ, আমাদের বাপ দাদা, আমাদের 14 পুরুষ যেভাবে আলেমদের সম্মান করেছে, যেভাবে ইজ্জত দিয়েছে, ওলি আউলিয়াদের যেভাবে ভালোবেসেছে, যেভাবে মুহাব্বত করেছে, আজকের আমাদের মধ্যে সেটা নেই। তারা কলিজা দিয়ে ভালোবেসেছে, আর আজকের আমরা মৌখিকভাবে ভালোবাসি। যদি কলিজা দিয়ে ভালোবাসতাম, তাদের পায়ে তাদের পা দুটি ধুয়ে পানি খেতাম। সেই ভালোবাসা আমাদের নেই, এই অন্তরে কলিজায় নেই। আরে যদি ভালোবাসা থাকে, শত্রুতা হবে কেন? যদি ভালোবাসা থাকে, শত্রুতা কেন বাড়বে? হবার কথা ছিল না, হচ্ছে কেন? আল্লাহ রাসূলের সাহাবা
হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা নবীকে কেমন ভালোবাসতেন। সবে মাত্র 8 মাস ইসলাম কবুল করেছেন। কতদিন বলেছি? কতদিন? 8 মাস হয়েছে ইসলাম কবুল করেছে। তার পূর্বে ছিল কি? কাফির ছিল, বেদুইন ছিল, না নামাজ পড়েছে, না রোজা রেখেছে, না হজ করেছে, না যাকাত দিয়েছে, না নবীকে মেনেছে। 8 মাস হয়েছে নবীর আমদানি হাত মোবারকে হাত দিয়ে কলেমা পড়েছে। কলেমা পড়ার পরে রাসূলের প্রত্যেকটা সুন্নাহগুলো, রাসূলের আদেশগুলো মানার চেষ্টা করতেন, কিন্তু একটা সুন্নাহ উনি আদায় করতে পারছেন না। যে সুন্নাহটা হলো বিবাহ করা, এটা একটা সুন্নাহ, বড় সুন্নাহ। নওজোয়ানেরা পারা ও সোনার মানিকেরা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 মাস যাবত মদিনার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে, অলিতে গলিতে ঘুরতে থাকে, লোকে দুয়ারে দুয়ারে ঘুরতে থাকে একটা কন্যা সন্তানের জন্য, একটা পাত্রীর জন্য। কে আছো আমার সঙ্গে? তোমার পাত্রী, তোমার কন্যাকে আমার সঙ্গে বিবাহ দেবে। মদিনার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে আল্লাহ রাসূলের সাহাবা ঘুরতে থাকে, কিন্তু না না না, মদিনার কোন মানুষ সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিতে চায় না, বিবাহ দিতে চায় না। কেননা আল্লাহ রাসূলের সাহাবা হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে ছিল কালো, মুখে ছিল দাগ, বসন্তের দাগ। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোষ ছিল, তিনি চেহারা গায়ের রং ছিল কি? কালো রং ছিল, কালো রং ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ কবুল করেছিলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মিরাজে গিয়েছে, মিরাজ থেকে ফিরে এসে বলছেন, বেলাল তোমার পায়ের আওয়াজটা আমি রাসূলুল্লাহ জান্নাতে শুনতে পেয়েছি, বলেন না সুবহানাল্লাহ। আরে কালো সম্মান কি আছে? আমরা কালো মানুষ দেখলে, বেকারেরা দেখলে তো আমরা টিটকারি করি। তুমি কাকে টিটকারি করো? সৃষ্টি তো আল্লাহ, গড়েছেন আল্লাহ, তুমি তো গড়বি, আমি তো গড়বি। খোঁড়াকে দেখে তুমি বলবে না, হাত না থাকলে তুমি বলবে কে অধিকার দিয়েছে তোমাকে বলা? কেন বলবে? ওটা তো আল্লাহর সৃষ্টি, আল্লাহই তো তৈরি করেছে ওইভাবে। তোমাকে যদি ওই হালাত দান করতো, তোমার বললে কষ্ট হতো না? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো বর্ণের, মুখে বসন্তের দাগ, মেয়ে কেউ দিচ্ছে না। কোন পিতা তার কন্যাকে সাদ সালামীর সঙ্গে বিবাহ দেবে না। নওজোয়ানেরা পারা ও সোনার মানিকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ নবী সাহাবা হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদুন নববীতে চলে গেলেন। মসজিদুন নববীতে গিয়ে, মসজিদুন নববীতে গিয়ে কন্দন করতে লাগলেন, কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহ নবী আমার মসজিদুন নববীতে গেলেন, মসজিদুন নববীতে গিয়ে আল্লাহ নবী দেখতে পান আল্লাহ রাসূলের সাহাবা হযরত সাদ সালামী কাঁদতে আছেন, কান্নারত আছেন। আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করেন, ও বাবা সাহাবা বাবা, ও বাবা সাহাবা বাবা, ও বাবা সাদ সালামী বাবা, কেন তুমি কন্দন করো? তোমার কান্নার কারণটা কি বাবা? ওই সময় আল্লাহ রাসূলের সাহাবা জবাবটা কি দিয়েছিল বাবা? ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, ওই সময় আল্লাহ রাসূলের সাহাবা বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 8 মাস হয়েছে আমি ইসলামটা কবুল করেছি। আপনার নুরানি হাত মোবারকে আমার হাত দুটো দিয়ে ঈমানের কলেমাটা পড়েছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি চেষ্টা করেছি আপনার প্রত্যেকটা সুন্নাতটা মেনে চলবো, আপনার প্রত্যেকটা সুন্নাতটা মেনে চলবো, আপনার হুকুমটা, আপনার আদেশটা মেনে চলার চেষ্টা করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিন্তু আমি আজ 8 মাস ধরে আমি একটা সুন্নাহ আদায় করার জন্য ঘোরাঘুরি করছি। মদিনার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে আমি সাদ সালামী
আমি সালামি ঘুরে ঘুরে বেরিয়েছি কে আমার তার কন্যাকে আমার সঙ্গে বিবাহ দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার কোন মানুষ তার কন্যাকে আমি সালামি আমার দেখতে কালো হওয়ার কারণে, আমার মুখে পশমে দাগ থাকার কারণে তার কন্যাকে তার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে রাজি হয়নি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি মসজিদুন নববীতে বসে বসে আমি কন্দন করছি। আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করে, বাবা সাহাবা আমার কন্দন করছো কেন? কি কারণে কন্দন করো? বিয়ে হয়নি তো কি হয়েছে বাবা? ওই সময় আল্লাহ নবী সাহাবা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই 8 মাসের মধ্যে একটা আপনার সুন্নাহ আমি সালামি ছেড়ে দিইনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা সুন্নাহ আপনি ধরার চেষ্টা করেছি, আমার বড় ভয় হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সালামি যদি বিয়ে না করতে পারি আপনার একটা সুন্নাহ ছেড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনার একটা সুন্নাহ ছেড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সুন্নাহটা ছেড়ে যাওয়ার কারণে যদি কিয়ামতের ময়দানে মহাশারের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ডেকে বলে, ও বাবা সাহাবী সালামি, তুমি রাসূলের একটা সুন্নাহ ছেড়ে দিয়েছিলে, তুমি বিবাহ করোনি, আজকে আমি আল্লাহ পাক তোমাকে এই সুন্নাহটা ছেড়ে যাওয়ার কারণে আমি আল্লাহ পাক তোমাকে জাহান্নামী বানিয়ে দিলাম, জাহান্নামে যাবার নির্দেশ দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সালামি আমি এই ভয়ে আমি সালামি কন্দন করি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কান্নার কোনো কারণ নেই, আমি এই জন্য কাঁদছি যদি আপনার এই সুন্নাহ ছেড়ে যায়, যদি আল্লাহ আমাকে জাহান্নামী ঘোষণা করেন, আমার উপায় কি হবে? ইয়া রাসূলুল্লাহ অন্য কোনো কারণ নেই, আমার উপায় কি হবে? লও সুআলের আব্বারা, ও সোনার মালিকেরা, ও আমার আম্মা জানেরা, ও আমার বোনেরা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত সালামে রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন কন্দন করছেন, কান্নাকাটি করছেন, আল্লাহ রাসূল সহ্য করতে পারলেন না, আল্লাহ নবী আমার আর সইতে পারলেন না। সাহাবাকে ডেকে বলে, ও বাবা সাহাবা, ও বাবা সাহাবা, ও বাবা সাহাবা সালামে, যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ, আমি মুস্তাফা আরবি, আমি হাবিবুল্লাহ, আমি তোমাকে বলে দিই, আমি তোমাকে জানিয়ে দিই, এই মদিনার সব থেকে ধনী ব্যক্তি, এই মদিনার সব থেকে ধনী ব্যক্তি আমর ইবনে ওয়াহাবের একটা সুন্দরী কন্যা আছে, আমি রাসূলুল্লাহ ওই আমর ইবনে ওয়াহাবের সুন্দরী কন্যার সঙ্গে আমি তোমাকে বিবাহ দিয়ে দিলাম। যাও চলে যাও, তুমি কাঁদবে কেন? আমি রাসূলুল্লাহ, আমি তো আছি। সাহাবা ইকরামেরা যেমন নবীকে ভালোবাসতেন কলিজা দিয়ে, অন্তর দিয়ে, দিল দিয়ে, রাসূলুল্লাহ তেমন সাহাবীদেরকে কলিজা দিয়ে, অন্তর দিয়ে ভালোবাসতেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদেরকে নবী ভালোবাসে না, আমাদের নবী ভালোবাসে। নবীর ভালোবাসা ছাড়া আমরা জান্নাত পাবো কেমনে? নবী যদি একটু আমাদের থেকে মুখটা ঘুরিয়ে নেয়, জান্নাত চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। বুঝতে পারছেন? আবার নবীকে আল্লাহ পাক কত বড় দরজা দান করেছেন, আপনি কি ভেবে দেখেছেন? আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসারের মালিকানা দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। কোন হাউজে কাউসার? কিয়ামতের ময়দানে, মহাশরের দিনে, যে দিনে পানি বলে কিছুই থাকবে না, শুধু থাকবে রৌদ্র, না থাকবে গাছপালা, না থাকবে বিল্ডিং বালাকানা, না পাবেন এক টুকরা কোথাও ছায়া, শুধু ছায়া বলতে থাকবে আল্লাহ পাকের আরশের ছায়া, যে ছায়া মুমিন মুত্তাকিরা অবস্থান করবে। সেই ছায়া ছাড়া ছায়া উম্মতেরা, তামাম নবীর উম্মতেরা, তারা সূর্যটা এত নিকটে চলে আসে যে মাথার ঘিলুগুলো টকবক করে পড়বে।
গায়ের ঘাম এত পরিমাণে বার হয়ে যাবে, চোখের পানি এত পরিমাণে ঝরবে যে কারোর হাঁটু পর্যন্ত, কারোর কোমর পর্যন্ত, কারোর বুক পর্যন্ত, কারোর গলা পর্যন্ত কেউ বা হাবুডুবু খাবে। এইরকম কঠিন সময় পানি পান করার মতো কিছু থাকবে না, উত্তপ্ত হয়ে যাবে জমি, পানি পান করার জন্য হাউদাস করবে। সেই সময় আল্লাহ পাক নবীকে বলবেন, নবী হাবিব বন্ধু দোস্ত আপনি যান, চলে যান আপনার উম্মতদেরকে নিয়ে, আপনার উম্মত আলীদেরকে নিয়ে আপনি আপনার হাউজে কাউসার, আমি আল্লাহ পাক আপনার জীবন দশায়, আপনার দুনিয়া জিন্দেগিতে আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসারের মালিকানা দান করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি যান আপনার উম্মত আলীদেরকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করান। বলেন না সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি পান করান আল্লাহ রাসূল উম্মতদেরকে, উম্মতানিদের বলবে লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, লাইন দিয়ে দাঁড়াবে। রাসূলের আব্বারা সোনা মালিকেরা নবীকে কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে, কতটা প্যার করে। রাসূলের সুন্নাহটা আপনার পা থেকে মাথা পর্যন্ত যদি তাকানো যায় খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাকের ফরজ বিধানটা তো দূরে কি বাত है, আল্লাহ পাকের ফরজ বিধান তো অনেক দূরের কথা। আল্লাহ রাসূলকে আপনি বলে মহব্বত করে, আপনি ভালোবাসেন, কিন্তু আপনার মধ্যে রাসূলের সুন্নাহ পাওয়া যায় না। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ উম্মতকে দাঁড়াতে বলবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি উম্মতানিদেরকে পান করাবে। আরে খুঁজে দেখা দেন রাসূলেরা ও মুরব্বি বাপ জানেরা, ওই সময় আমার আপনার নবী হাবিবুল্লাহ এমন কিছু উম্মতেরা যারা দুনিয়া জমিনে নবীকে মহব্বত করেনি, নবীকে প্যার করেনি, নবীর সুন্নাত তাদের কাছে ডুবুরি নামিয়ে দিলেও পাওয়া যাবে না। এমন ব্যক্তি কিছু ওই উম্মতানিদের লাইনে দাঁড়িয়ে যাবে, নবী আমার হাউজে কাউসারে পানি পান করাতে করাতে তাদের মুখের দিকে তাকাবেন, মুখের দিকে তাকাবেন, নবী আমার মুখের দিকে তাকিয়ে বলবেন, কে বাবা তোমরা, কে বাবা তোমরা, তোমরা তো আমার উম্মত নাও বাবা, কে বাবা তোমরা, তোমরা তো আমার উম্মত নাও বাবা, তোমরা কেন আমার উম্মতানিদের লাইনে দাঁড়িয়ে পড়েছো বাবা, যাও চলে যাও, আজকের দিনে তোমাদের জন্য হাউজে কাউসারে পানি পান করানো যাবে না। একটু ভাবেন সেই কাতারে যদি আমরা পড়ে যাই আমাদের অবস্থা কি হবে? আচ্ছা যাদের নবী দেখে চিনতে পারবেন না, আচ্ছা ওদের জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আছে বলে আপনাদের মনে হয়? নবী যদি ভুলে যায় সেই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ রাস্তা পাওয়া যাবে না। ওই জন্য ভালোবাসেন, কলিজা দিয়ে বাসেন, মহব্বত করেন, চেষ্টা করে। আপনার কাছে যখন মৌতের গ্যারান্টি কার্ড যে আপনি কবে মরবেন, আমার কাছে যখন মৌতের গ্যারান্টি কার্ড নেই, তাহলে এত বাহাদুরি কেন? এত বাহাদুরি কিসে? গায়ে রক্ত আছে, টেম্পারেচার ভালো আছে, বয়স অল্প, বয়স হালকা, দেখাও বাহাদুরি, বাহাদুরি সব সময় সেদিন কিচ্ছু করতে পারবে, নিরুপায় হয়ে যাবে, কথা টক লাগতেই পারে, তেতো লাগতেই পারে, এটাই বাস্তব। আরে তুমি যদি নামাজ না পড়ে, তুমি যদি রোজা না রেখে, তুমি যদি রাসূলের সুন্নাহ ছেড়ে দিয়ে তুমি যদি জাহান্নামী হয়ে যাও, তুমি যদি জাহান্নামে যাও, থোড়ি কি আমার হয়ে গেল, আমার কিচ্ছু এসে যায় না। আলেম সমাজের কি বয়ে যাবে? বয়ে যায়, কিচ্ছু এসে যায় না, কিন্তু দায়িত্ববোধ রয়েছে আপনাকে শোধরানো। সেই জন্য কিছু কথা আপনাদের বলতে হবে। আপনার যদি মনে হয় আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে এই রাস্তাটায় গেলে সামনে আগুনের কুণ্ডু আছে, আপনি সেখানে গিয়ে পড়বেন, এই রাস্তাটা গেলে ভালো রাস্তা আছে, আপনি চলে যান। আপনার যদি মনে হয় না আগুনে গিয়ে পুড়ে মরবে, আপনি যান না কেন? কার কি এসে? আর যদি মনে করেন না এই রাস্তাটা ধরে আমি সুষ্ঠুভাবে বাড়ি পৌঁছে যাব, আলহামদুলিল্লাহ, পরিবর্তন হতে হবে। যুবক ভাই, যুবক ছেলেরা পরিবর্তন হওয়া লাগবে। জীবনে পরিবর্তন যদি নিজেদের মধ্যে না আনতে পেরেছো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তাই অনুরোধ করে বলি, রাসূলের সাহাবাদের দেখে দেখে শিক্ষা নেন।
নওজওয়ানের আব্বারা ও সোনার মানিকেরা আল্লাহ রাসূলের সাহাবা হযরত সালামে রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে উৎফুল্লে মাতোয়ারা হয়ে গেলেন আল্লাহ রাসূলের সাহাবা সালামে রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আমর ইবনে ওয়াহাবের বাড়িতে চলে গেলেন দরজায় কড়া দেয় দরজায় বাড়ি দেয় কে আছো ভিতরে দরজাটা খুলে দাও কে আছো ভিতরে দরজাটা খুলে দাও এমন সময় আমর ইবনে ওয়াহাব এসে দরজাটা খুলে দিয়ে দেখতে পান একটা কালো যুবক মুখে বসন্তের দাগ আছে দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করে কে বাবা তুমি হঠাৎ কেন আমার দরজার সামনে এসে কড়া নাড়তে শুরু করলেন ওই সময় সালামি বলতে লাগে আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার আপনার নিকটে পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে আসার জন্য আদেশ করেছেন আমর ইবনে ওয়াহাব জিজ্ঞাসা করে আমার নিকটে আসার কারণটা কি ওই সময় বলতে থাকে আপনার মেয়ের সঙ্গে আপনার কন্যার সঙ্গে আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার সঙ্গে আপনার কন্যার বিবাহটা সম্পূর্ণ করে দিয়েছে আমার মেয়ে মদিনা সুন্দরী রমণী আর তুমি হলে একটা কালো স্ত্রী ছেড়ে তোমার মুখে বসন্তের দাগ ভর্তি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে এই আশাটা হয় কি করে তোমার আর আমি এটা মেনে নেব এটা কোনোদিন সম্ভব না যাও চলে যাও খুব বাজে ব্যবহার করলেন অপমান করলেন সালামের মনটা পুরো ছোট হয়ে গেল আনন্দে ছিল মনটা ছোট করে ফিরে আসবে সমস্ত ঘটনাটা আমর ইবনে ওয়াহাবের কন্যা ঘরের আড়াল থেকে বিষয়টা দেখেছেন শুনেছেন লুকিয়ে নওজওয়ানেরা ও মুরব্বি বাপ জানেরা ও আমার আম্মা জানেরা ও আমার বোনেরা আল্লাহ নবীর সাহাবা আমর ইবনে ওয়াহাবের বাড়ি থেকে যখন আল্লাহ রাসূলের কাছে চলে আসেন সাথে সাথে ওই মুহূর্তে আমর ইবনে ওয়াহাবের কন্যা ঘর থেকে বাইরে আসলেন ঘর থেকে বাইরে এসে আব্বাকে জিজ্ঞাসা করে আব্বা জানকে বলতেই থাকেন ও আমার আব্বা জান এমন স্পর্ধা আপনার কিভাবে হয় এমন আপনি কিভাবে দেখাতে পারেন কেন না আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার যখন এই ছেলেটাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করার জন্য আদেশ পাঠিয়েছেন নবী যখন পছন্দ করেছেন আপনি কেন ওই ছেলেটাকে অপমান করলেন অপদস্থ করলেন এমন স্পর্ধা দেখানো আপনার ঠিক হয়নি যার আপনি চলে যান আল্লাহ রাসূলের কাছে যে এই মুহূর্তে আপনি ক্ষমা চেয়ে আসেন আর আপনি বলে আসেন আপনি সেখানে রায়টা দিয়ে আসেন যে আপনার কন্যা এই বিভাগে সম্মতি জানিয়েছে নারে তাকবীর নবী পাঠিয়েছে সে কালো খোলা মুলো নবী বলেছে মানে এখানে আর কোনো কথা চলে না আমি সুন্দরী যদি রাসূল যখন বলেছেন এর ভিতরে কিছু না কিছু আছে এটাকেই আমি সামনে বলি নওজওয়ানেরা মুরব্বি বাপ জানেরা ও সোনার মানিকেরা আল্লাহ রাসূলের সাহাবা হযরতে সালামে রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলে গেলেন আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন এমন সময় আমর ইবনে ওয়াহাব আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন আল্লাহ রাসূলের কদম মোবারকে পড়ে গেলেন আল্লাহ রাসূলের কদম মোবারকে পড়ে যে মাফি চাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষমা করে দেন আপনি maaf করে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি আপনার পছন্দের ছেলের সঙ্গে সাত সালামির সঙ্গে আমার কন্যা মদিনা সুন্দরী রমণীকে আমি বিবাহের জন্য তৈরি হয়ে গেলাম। হবে না সুবহানাল্লাহ? ভালোবাসা কারে বলে দেখেন, ভুল যদি হয় সাথে সাথে রাসূলের কদমে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে, maaf করে দেন। নওজওয়ানের আব্বারা সোনার বাড়িকেরা আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা নবী আমার জানিয়ে দেয়, মুস্তাফা নবী আমার জানিয়ে দেয়, ও বাবা সাহাবা, বাবা ও বাবা সাহাবা, ও বাবা সাহাবা সালামি, যাও চলে যাও চলে যাও, তোমার বিবাহের জন্য, তোমার বিবাহের জন্য আমি হাবিবুল্লাহ মুস্তাফা নবী 600 দিরহাম মোহরানা আমি ধার্য করে দিলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা প্যারা হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 600 দিরহাম মোহরানা ধার্য করলেন, কিন্তু সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পকেটে একেবারে শূন্য, কিছু নেই। আর আমাদের এলাকায়, আমাদের গ্রামে, আমাদের সমাজে বিয়ে হলে পকেটে টাকা থাকে তো বলে মোহরানা, বুঝলেন না? মোহরানা বাকি, বরযাত্রী কজন 150, ও হারামখোর 150 লোক বরযাত্রী খাওয়াবে, বউভাতে ওলিমা করে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা খরচা করবে, ও বিয়ে করে দিয়েছে বাকি, ওরে জুতো মারার লোক নেই। নির্লজ্জ না হলে এই কাজগুলো হয় না। আইন হওয়া উচিত, আগে মোহরানা পরিশোধ করতে হবে, তারপর আপনারা যেমন আমরাও তেমন, বুঝলেন? আপনারাও দেখতেছেন যেভাবে যায় যাক, তা আমরাও দেখতেছি মিলে যাক, নাকি আমি ভুল বলছি নাকি? আরে আপনারা শক্ত হলে আমাদের কথা শুনলে তবেই আইনটা করা হবে নাকি? তা আপনারা দেখতেন সলে হয়ে যাক, পাশে যদি আবার দেখতে দরকার নেই, বাবা আমার চাকরিটা যাবে নি তো দরকার নেই, বাড়িওয়ালা যখন চাচ্ছে তাহলে কবুল বলেছে, হায় হায় ও মোহরানা দেখা যাচ্ছে জনম বাকি, ও মোহরানা শোধ হয় হচ্ছে কবে? হঠাৎ দেখা যাচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পটল ডাঙায় গিয়ে, এখন পটল ডাঙা যখন চলে গেছে স্বামী, তো মোহরানা তো পরিশোধ করা লাগবে নাকি? লাগবে না? তখন ইমাম সাহেব কে বলতেছে, দেখো চাচি সাজা তো চলে গেছে, তা একটা কাজ করো, মোহরানা তো খুলতে পারিনি, গরিব মানুষ ছিল, তা তুমি ক্ষমা করে দাও। আচ্ছা, চাচি যখন স্বামী চলে গেছে, মানে চাচা চলে গেছে, আমাদের চাচা, আচ্ছা চাচি কি ওই সময় বলবে যে মোহরানা না দিলে আমি মাটি দুধ দেবো না? বলবে? জীবনেও বলবে না তো। এমনি তো তখন মাথা খারাপ, এক এক গুণ, এক এক সুরি কান্না, মাথা খারাপ, হ্যাঁ বুঝারেন? এখন ওই সময় আর কি করবে? তার স্বামীকে তখন কেঁদে কেঁদে আর বলবে কি করবে? আমি মাফ করে দিলুম যা। আচ্ছা ওই মাপ হবে বলে মনে হয় বাপ? কোশ্চিন কালে হবে, কবরে গেলি বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না, যারা গেছে তার কাছে একটু খবর নিয়ে আসে। 60 বছর 70 বছর তুমি সংসার জীবন অতিবাহিত করলে, 70 বছর তোমার লাখ লাখ টাকা ইনকাম করেছো, সংসারে গোশ মাছ বিরিয়ানি হালুয়া ফলোয়া জোগাড় করে খেতে পেরেছো, আর 1500 টাকা 2000 টাকা 3000 টাকা মোহরানা তোমার জুটিনি, পাকামি জায়গা পাচ্ছ না। এই জেনার গোনা উঠবে গাড়ি, ছাড় পাবার উপায় থাকবে না। ওই জন্য প্রত্যেকটা কন্যা সন্তানের পিতা গার্জিয়ান পক্ষদের অবশ্যই কর্তব্য
বরযাত্রী কম আসুক, বউ ভাত কম হোক, আগে মোহরানা পরিশোধ, এইটা বোঝা উচিত। ওই জন্য আপনি যেমন ভাবে চলেন আমাকে সেরকম ভাবে চলতে। আমি লোকের কি বলবো, আপনি যেভাবে যাবেন আমি সেইভাবে যাব। আপনার মুরগি আপনি এখন পেছন দিয়ে কাটবেন না সামনে দিয়ে কাটবেন আপনি জানেন, ও তো আমার দিকে লাভ লাভ। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহরানা ধার্য হলো কত কত? কেউ বলতে পারবে না? আরে সাবির মাইকটা বন্ধ কর, বাড়ি যায়। 600 দিরহাম। কত? পকেটে 1 টাকা নেই। গোদা বাংলায় মনে করেন 600 টাকা, কিন্তু পকেটে 1 টাকাও নেই। নওজোয়ানের আব্বারা ও সোনার মানিকেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ যখন কথাটা শুনলেন, আল্লাহ নবী আমার জানিয়ে দেন, ও বাবা সাহাবা বাবা, ও বাবা সাহাবা বাবা, যাও আমার অন্যান্য সাহাবা ইকরামদের নিকটে চলে যাও বাবা। আমি রাসূলুল্লাহ আমার কথা বলো, আমি রাসূলুল্লাহ আমার কথা বললে তারা তোমাকে যা সাহায্য করবে, সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবে, তোমার মোহরানা হয়ে যাবে। ও নওজোয়ানেরা, ও তরুণেরা, অন্যান্য সাহাবা হুজুরা সালামে হুজুরকে সহযোগিতা করলেন, সাহায্যের হাতটা বাড়িয়ে দিলেন। মোহরানা ছাড়া অতিরিক্ত কিছু পয়সা হলো, অতিরিক্ত কিছু টাকা হলো, অর্থ হলো, আল্লাহ নবী সালামে হুজুর আমার চলে গেলেন মদিনার বাজারে, চলে গেলেন বাজার করতে চলে গেলেন। কেননা যারা সহযোগিতার হাত বাড়িয়েছে তারা বলে দিয়েছেন, ও ভাই সালামে আপনার স্ত্রীর মোহরানা 600 দিরহাম আপনি ধার্যটা আদায় করবেন, আর যেটা অতিরিক্ত হবে সেটা দিয়ে আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার অর্ধাঙ্গিনীর জন্য মদিনার বাজার থেকে কিছু ক্রয় করে নিয়ে আপনার স্ত্রীকে আপনি গিফট করবেন। আপনার স্ত্রীকে যদি গিফট করবেন, মদিনার বাজারে যাবে, যে আপনার জন্য কিছু কিনবেন, নতুন পোশাক আপনার স্ত্রীর জন্য কিনবেন। ভালোবাসা কথা বলতে যাই কিন্তু এই জায়গায় এসেছি, আমার মূল বক্তব্যটা শুরু করেছিলাম কিন্তু ভালোবাসা। যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে থাকবে। আর ভালো বাঁচতে গেলে ভালোবাসার মতন বাঁচতে হবে। মুখে বলবো ভালোবাসি আর অন্তরে বলবো কখন লাঠিলে বিটি, ওই ভালোবাসা কিন্তু দাম হবে না, ওটা মুনাফিকি হয়ে যাবে। মুনাফিকদের স্থান কোথায় সেটাও বলেছি। নওজোয়ানের আব্বারা সোনার মানিকেরা, আল্লাহ নবী সালামে হুজুর আমার মদিনা বাজারে চলে গেলেন, বাজার করার জন্য চলে গেলেন। বাজারে গিয়ে দোকানে ঢুকবেন, দোকানে প্রবেশ করবেন, এমন সময় মদিনা বাজারে কে যেন যুদ্ধের জন্য ডাক দেয়, যুদ্ধের জন্য ডাক দেয়, জিহাদের জন্য ডাক দেয়। আল্লাহ নবী সালামে হুজুর আমার কানে আওয়াজটা যখন চলে গেলেন, কানে যখন আওয়াজটা পৌঁছে গেলেন, উনি আর বাজার করলেন না, দোকানের মধ্যে প্রবেশ করলেন না। ওনা অনেক দিনের তামান্না, আমি যখন ইসলাম কবুল করেছি, রাসূলের নূরানি হাত মোবারকে হাতটা যখন দেখেছি, আমি রাসূলের জন্য আমার জীবনটা উৎসর্গ করতে চাই, আমার জীবনটা আমি ইসলামের জন্য কুরবান করতে চাই, এই তামান্না এই নিয়ত হয়ে গেছে। জিহাদের কথাটা যখন শুনেছেন আর বাজার করলেন না, বাজার করাটা ছেড়ে দিয়েছেন। উনি চিন্তা ভাবনা করেছেন, আমি যদি এই অর্থটা নিয়ে, এই টাকাটা নিয়ে যদি আমি যুদ্ধের সরঞ্জাম কিনি, তাহলে আমি যুদ্ধে যেতে পারবো। আমি সালামে এই অর্থগুলো নিয়ে যদি আমি মাল মাত্তা ক্রয় করি, আমি মাল পান্তা জামা কাপড় যদি ক্রয় করি, আমি সালামে আমার নতুন স্ত্রীর সঙ্গে, অর্ধাঙ্গিনীর সঙ্গে আমি আনন্দে ফুর্তিতে থাকবো। আর আল্লাহর নবী, আমার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহ রাসূলের সাহাবারা যুদ্ধের ময়দানে যাবে, আমি সালামে আমি যুদ্ধে থেকে দূরে থাকবো। না না না, এত
দিনের তামান্না, এত দিনের আশা, এটা আমার মিটে যেতে পারে না। না না, আমি সালামি আমি যুদ্ধের মাল ক্রয় করব। সালামি হুজুর আমার পোশাক আশাক কিছুই কিনলেন না, স্ত্রীর জন্য কোনো গিফট কিনলেন না। ও নওজওয়ানেরা, ও মুরব্বি বাপ জানেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার মায়েরা বোনেরা, নবীকে কতটা ভালোবাসে, নবীকে কতটা মহব্বত করে। আল্লাহ নবী সাহাবা সালামে সমস্ত কেনাকাটা বাদ রেখে দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনে নিলেন। যুদ্ধের সরঞ্জাম কিনে নিয়ে অন্যান্য সাহাবা হুজুরদের সঙ্গী হয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলে। আরে পুজোরে হবে না, মন খুলে হবে না, এমন করে সুবহানাল্লাহ বলতে জানে কেউ লেট গেছে, একটু চিল্লা হবে না মন খুলে। নারে তাকবীর, নারে তাকবীর। ভালোবাসা, ভালোবাসা কিরকম বোঝে? নূতন স্ত্রী যার সঙ্গে এখনো মুখদর্শন হয়নি, ফুলসজ্জার রাত, জিহাদের ডাক, সবকিছু উপেক্ষা করে যাচ্ছে কোথায়? যুদ্ধের ময়দানে। রামের ওয়াকাব নিয়ে যে আন্দোলন হয়, বাড়ি থেকে বেরোলে বা ছেলেবেলা কোথায় কি হয়ে যাবে? আমি এতিম হওয়া, বউ বলবে তোমার খেয়ে দিয়ে ঘোড়া ডিম, তোমার কিছু হয়ে গেলে আমার উপায় কি? মা বলবে এই কচি কোথায় কি হয়ে যাবে, যাও দরকার যা হয়ে যাবে, তুই বাড়ি বাড়ি হয়ে গেল। এই তো অবস্থা। কি আমি ভুল বলেছি কিছু নাকি? আমাদের এই অবস্থা। সন্তানাদিকে এত ভালোবেসে ফেলেছি, মহাব্বত করে ফেলেছি, আমরা নিজেরাই আমাদের সন্তানগুলোকে কাপুরুষ বানিয়ে ফেলেছি। তাদের মনের সাহসগুলো হারিয়ে ফেলছি আমরা নিজেরা। অতটা সহজ না ভালোবাসা। নওজওয়ানেরা, ও মুরব্বি বাপ জানেরা, ও আমার আম্মা জানেরা, বোনেরা, আল্লাহ নবী সালামি হুজুর আমার যুদ্ধের ময়দানে চলে গেলেন। কিন্তু খেয়াল করেন, আল্লাহ রাসূল কিন্তু জানেন না, আল্লাহ রাসূল কিন্তু জানেন না যে সালামি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহ নবী আমার জানেন না। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ নবী সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার শত্রুদেরকে কচু কাটা করতে লাগলেন, কতল করে জাহান্নামে পাঠিয়ে দিতে লাগলেন। একটা পর্যায়ে কতল করতে করতে শত্রুদের আঘাত মাথায় লেগে গেল, মাথায় লেগে গেল। মাথায় লাগার পরে বর্মটা ফেটে গিয়ে, মাথার বর্মটা ভেঙে গিয়ে মগজটা ঘেনুটা মাথা থেকে বার হয়ে জমিনে পড়ে গেছে। জিভটা কাল থেকে বাইরে বার হয়ে এসেছে। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধের ময়দানে যে সমস্ত সাহাবা হুজুরা শাহাদাত বরণ করেছে, শাহাদাত বরণ করেছে, ওই সমস্ত সাহাবা হুজুরদেরকে অন্য সাহাবা হুজুরা তাদেরকে বয়ে নিয়ে এসে একটি জায়গায় রেখে দেওয়ার ব্যবস্থা করছেন। পাকামি মারা কথা বলি না। হ্যালো, ও মিস্টার, আমি পাকামি মারা কথা বলি না। দুজন যদি থাকে তাও থারি বলে এরা পরিবেশ নষ্ট করা যাবে না। সালামি হুজুর আমার শাহাদাত বরণ করলেন। সমস্ত সাহাবা হুজুররা যারা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেন, একটি জায়গায় জড়ো করছেন। নওজওয়ানেরা, ও মুরব্বি বাপ জানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ পাকের বান্দারা বান্দিরা, আম্মা জানেরা, বোনেরা,
আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামেরা একের পর এক যখন লাশগুলোকে নিয়ে যখন একটি জায়গায় রেখে দিচ্ছেন এবং সবাই দেখতে পায় দূরে কে যেন একটা পড়ে আছে, মাথার বর্মটা ভেঙে যেন মগজটা ঘেনুটা বার হয়ে গেছে, জিভটা বার হয়ে গেছে, জমিনের উপরে লুটিয়ে পড়ে আছে। সাহাবা হুজুররা গিয়ে তুললেন, দেখেন অন্য কেউ নয়, অন্য কেউ নয়, সবে মাত্র বিবাহ করেছেন, সবে মাত্র বিবাহ হয়েছেন, কোন সস্তা রাতটা পরিত্যাগ করে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। যে সালামে মাত্র 8 মাস হলো, 8 মাস হলো ইসলামটা কবুল করেছেন। আল্লাহ নবী নূরানি হাত মোবারকে হাতে ঈমানের কলেমা পড়েছেন, ঈমানের কলেমা পড়েছেন। মসজিদুন নববীতে বসে বসে হাওমাও করে কেঁদেছেন, হাওমাও করে কেঁদেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কি বিবাহ হবে না, ইয়া রাসূলুল্লাহ আমার কি বিবাহ হবে না, আমি কালো হবার কারণে, আমার মুখে দাগ থাকার কারণে সেই সালামী আজকে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। সেই সালামী আজকে পড়ে আছে। ও নওজওয়ানেরা, মুরব্বি বাপ জানেরা, আল্লাহ নবীর কাছে খবরটা পৌঁছানো হলো, আল্লাহ নবীর কাছে গিয়ে ঘটনাটা শোনানো হলো, ঘটনাগুলোকে বলা হলো। ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা সাহাবা, আপনার প্রিয় সাহাবা সালামে রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ফুল সজ্জা রাতটা পরিত্যাগ করে, ফুল সজ্জা রাতটা পরিত্যাগ করে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু আর হায়াতে নাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আর হায়াতে নাই ইয়া রাসূলুল্লাহ, শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সালামে আর নাই। আল্লাহ নবী গুটি গুটি পায়ে, আল্লাহ নবী গুটি গুটি পায়ে, গুটি গুটি পায়ে সালামে রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে পৌঁছে গেলেন, সালামে হুজুরের নিকটে পৌঁছে গেলেন। আল্লাহ নবী আমার, আল্লাহ নবী আমার সালামে হুজুরের পাশে গিয়ে বসলেন। সালামে হুজুরকে দেখে আল্লাহ নবী চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে দাড়ি মোবারক ভিজে জমিনে পড়ছেন, জমিনে পড়ছেন। ও নওজওয়ানেরা, ও মুরব্বি বাপ জানেরা, ও আমার আম্মা জানেরা, ও আমার বোনেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ একবার আসমানের দিকে তাকালেন, মুস্কি মুস্কি হাসতে লাগেন, মুস্কি মুস্কি হাসতে লাগেন। ও নওজওয়ানেরা, ও মুরব্বি বাপ জানেরা, আবার মুহূর্তের মধ্যে নবী আমার, নবী আমার মুখটা ঘুরিয়ে নিলেন, মুখটা ঘুরিয়ে নিলেন, হাসিটা বন্ধ করে মুখটা ঘুরিয়ে নিলেন। আল্লাহ রাসূল সালামে হুজুরের জন্য কাঁদলেন, তারপরে আসমানের দিকে তাকিয়ে হাসলেন। তারপর আল্লাহ রাসূল আবার মুখটা জমিনের দিকে ফিরিয়ে নিলেন। সাহাবা হুজুররা চিন্তা করলেন এটা কারণটা কি, আল্লাহ রাসূল বলেন না, কিন্তু কারণটা কি যে নবী আমার আসমানের দিকে তাকালেন, হাসলেন, আবার মুখটা মলিন করে নিলেন, জমিনের দিকে তাকালেন। নওজওয়ানেরা, ও মুরব্বি বাপ জানেরা, ও সোনা মানিকেরা, আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সাহাবারা আলোচনা করতে লাগেন। একজন সাহাবা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে পারি? আমি একটা কথা কি আপনাকে জিজ্ঞাসা করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো অনেক সাহাবা, আপনার অনেক সাহাবা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ, কারণ জন্য তো আপনার চোখ দিয়ে পানি বার হয়নি, পানি বার হয়নি ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আপনি হঠাৎ করে কেন কান্নাকাটি করলেন? আপনার চোখ মোবারক দিয়ে পানি গড়িয়ে পড়লো ইয়া রাসূলুল্লাহ। আবার আমরা লক্ষ্য করলাম আপনি আসমানের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে আপনি মুস্কি মুস্কি হাসলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবার আমরা লক্ষ্য করলাম আপনি মুখটা
জমিনের দিকে ঘুরিয়ে নিলেন, জমিনের দিকে ফিরিয়ে নিলেন, জমিনের দিকে ঘুরিয়ে নিলেন, মুখটা মলিন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি যদি একটু আমাদেরকে জানাতেন? ইয়া রাসূলুল্লাহ, কারণটা যদি একটু আমাদেরকে অবগত করাতেন। কারণটা যদি একটু আমাদের অবগত করাতেন, আমাদের বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু খুশি হতাম। আপনি কি একটু আমাদেরকে বলবেন, একটু জানাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, সাহাবারা তোমরা কি শুনবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন নওজোয়ানেরা, ও সোনামানিকেরা, ও মুরব্বি বাপ জানেরা, ও আমার আম্মা জানেরা, ও আমার বোনেরা, ও আমাদের ঘরে ছেলেরা, মেয়েরা, বাচ্চারা, আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার জবাব দেয়, ও বাবা সাবারা বাবা, ও বাবা সাবিরা বাবা, ও বাবা সাবারা বাবা, ও বাবা সাবিরা বাবা, আমি সালামের জন্য এমনি এমনি কাঁদি না বাবা, আমি কন্দন করি না বাবা, আমার সাথে আমি বড় ভালোবাসতাম, আমি বড় মহাব্বত করতাম। এই ভালোবাসাটা, এই কান্নাটা আমার চোখ মোবারক দিয়ে এই পানি বার হওয়াটা, এটা আমার কষ্টের নয়, এটা আমার কষ্টের নয়, সাদ আমার থেকে চলে যাওয়ার জন্য নয়। আমি সাদকে বড় ভালোবাসতাম, আমি বড় মহাব্বত করতাম, আমি বড় প্যার করতাম। ওই জন্য ভালোবাসার মহাব্বতের কিছু ফোঁটা পানি আমার চোখ মোবারক দিয়ে গড়িয়ে জমিনে পড়েছে। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মহব্বতের সহিত হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। এটা সহজ না, রাসূল কতটা ভালোবেসেছেন যে সাহাবায়ে কেরামের শহীদে শাহাদাত বরণ করার জন্য মহব্বতে ভালোবাসা। আমাদের ভালোবাসা কিছু নেই যদি হিসাব করা হয়, সঠিক মানদণ্ডে হিসাব করা হয়। বাবা, আপনি যদি একটু নিজে ভাবেন, আমরা যদি একটু নিজেরা একটু নিজেদের নিয়ে ভাবি, তাহলে কিছু পাবো না। নওজোয়ানেরা, মুরব্বি বাপ জানেরা, সোনামানিকেরা, সাহাবা হুজুরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসমানের দিকে তাকালেন, মুস্কি মুস্কি হাসলেন, কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? ওই সময় আমার আপনার নবী হাবিবুল্লাহ বলতে থাকে, ও বাবা সাবারা বাবা, ও বাবা সাবিরা বাবা, ও বাবা সাবারা বাবা, ও বাবা সাবিরা বাবা, আমি এই জন্য হাসছিলাম, মুস্কি মুস্কি হাসছিলাম। আমি যখন আসমানের দিকে তাকালাম, আমি যখন আসমানের দিকে তাকালাম, আমি দেখতে পেলাম আমার সাথকে, আমার সাথকে, আমার সাথকে, আমার সাথ সালামীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ মাকাম দান করে আমার সাথকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আরেকটু জোরে হবে না? একটু দিল খুলে হবে না সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার কিছু সময় পরে আপনি মুখটা ফিরিয়ে নিলেন জমিনের দিকে, মুখটা মলিন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, চেহারাটা মলিন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি একটু আমাদের বলেন। নবী আমার বলতে লাগে, ও বাবা সাবারা বাবা, ও বাবা সাবিরা বাবা, ও বাবা সাবারা বাবা, ও বাবা সাবিরা বাবা, আমার সাথে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আল্লাহ পাক এত বড় দরজা দান করেছে। আমার আল্লাহ পাক আকাশের দরজাগুলো, আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন, আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন। আসমান থেকে ঘুরেরা দৌড় লাগিয়েছেন, দৌড় শুরু করে দিয়েছেন। কে আগে এসে আমার সাত সালামীকে আগে কোলে নিতে পারে। আর একটু জোরে হবে না?
আর একটু জুড়ে হবে না সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, ও মুরব্বি বাপ জানেরা, সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা তো বুঝতে পারলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা কেন মলিন হয়ে গেল, আপনি যেন লজ্জা বোধ করলেন ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী আমার বলে বাবা সাহাবারা, বাবা ও বাবা সাহাবীরা, বাবা আমি যখন আসমানের দিকে চেয়েছিলাম, আল্লাহ পাকে ঘুরে না যখন আসমান থেকে যখন দৌড় শুরু করেছেন, ওদের সামনে পর্দাটা সরে যাচ্ছিল, সামনের দিকে কাপড়টা সরে যাচ্ছিল। ওই জন্য আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি মুস্তাফা আনবী, আমি জানে রহমত, আমি লজ্জা বোধ করলাম, আমি লজ্জায় আমার মাথাটা নিচু করে নিলাম। নারে তাকবীর, নারে তাকবীর। এই আওয়াজে কি মন রে হুজুর আসবে? হুজুর আসার সময় হুজুর ওযু করছেন, এক্ষুনি আসবেন। যারা এদিক ওদিকে আছে মেহেরবানি করে সকলের কাছে অনুরোধ করছি, গ্রামবাসী বাবাজি ভাইরা আপনারা মেহেরবানি করে সকলে চলে আসেন। গ্রামবাসী যারা এখনো ঘুমাচ্ছেন, অনেক ঘুমিয়েছেন, আর ঘুমানোর দরকার নেই, বিরানি দেওয়ার টাইম প্রায় হয়ে গেছে। আর বিশেষ করে আমাদের নয়নের মণি, আমাদের কলিজার টুকরা, ভালোবাসার মানুষ, পীর কামেল হাফেজ গরিব